আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যারা আমরা সোলার সিস্টেম ব্যবহার করি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনার সোলারের জন্য কোন সাইজের তার ব্যবহার করবেন এবং কী তার ব্যবহার করবেন, আজকের ভিডিওতে A to Z সব কিছু আলোচনা করা হবে। যে কোনো ইলেকট্রিক সিস্টেমের জন্য কেবল বা তার একটি গুরুত্বপূর্ণ জিনিস। আপনি যদি কেবল বা তার ভুল সিলেকশন করেন, সেই ক্ষেত্রে আপনার একটি অনেক বড় ক্ষতি হয়ে যাবে। বিদ্যুৎ বিল বেশি আসতে পারে, তারে আগুন লাগতে পারে। যদি আপনি সোলার সিস্টেম করে থাকেন তাহলে অযথা বিদ্যুৎ লস হবে। আপনার প্যানেল থেকে যে ওয়াটটা আসবে সেই ওয়াটটা পাবেন না, এম্পিয়ার কম আসবে, ব্যাটারি চার্জিং হতে দেরি হবে, এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে। এই জন্য সঠিক তার নির্বাচন করা একটি গুরুত্বপূর্ণ বিষয়। কোন সাইজের তার ব্যবহার করবেন এই ভিডিওতে সম্পূর্ণ দেখানো হবে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো কথা না বাড়িয়ে চলেন ভিডিওটি শুরু করা যাক। মনে করেন আপনার কাছে একটি 200 ওয়াটের প্যানেল আছে। তো এই 200 ওয়াটের প্যানেলে আপনি আউটপুট পাচ্ছেন 11.4 এম্পিয়ার। 2 শর্ট থেকে আউটপুট পাচ্ছেন 11.4 এম্পিয়ার। তো এই 11.4 এম্পিয়ারের সাথে 2 দিয়ে গুণ করলে কত হয়? 22 এম্পিয়ার, মানে 23 এম্পিয়ার। তো 23 এম্পিয়ার লোড বহন করতে পারে এমন সাইজের একটি তার এই 2 শর্ট প্যানেলের সাথে ব্যবহার করলে এই 2 শর্ট প্যানেল থেকে আমরা বেটার একটা আউটপুট পাবো। আর যদি এর সাথে চিকন সাইজের তার ব্যবহার করি সেক্ষেত্রে তার গরম হয়ে যাবে। আমরা যদি চাই তার চাইতে আরও বেশি মানের তার ব্যবহার করতে পারবো। এখানে আমরা 2.5 mm স্কোয়ারের তার ব্যবহার করতে পারি। 2.5 mm স্কোয়ার তার 25 এম্পিয়ার লোড বহন করতে পারে। তো আমি কিছু লিস্ট আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের বোঝার স্বার্থে। 100 ওয়াট থেকে শুরু করে 1000 ওয়াট পর্যন্ত। প্রথমেই আমি দেখাচ্ছি 100 ওয়াটের জন্য আপনি কোন সাইজের তার ব্যবহার করবেন। 100 ওয়াট প্যানেল থেকে আমরা সর্বোচ্চ পেয়ে থাকি 5.5 এম্পিয়ার অথবা 5.6 এম্পিয়ার। তো 5.6 এম্পিয়ার 2 গুণ করলে প্রায় 11 এম্পিয়ারের মতো আসে। তো 11 এম্পিয়ার লোড বহন করতে পারে এমন সাইজের তার এখানে ব্যবহার করতে পারে। তো এখানে আমরা 1.5 mm স্কোয়ারের তার ব্যবহার করতে পারি। এই তারটি 14 এম্পিয়ার কারেন্ট বহন করতে পারে। তো 100 ওয়াটের সাথে আমরা 1.5 mm স্কোয়ার তার ব্যবহার করব। এবার দেখাবো আমি 200 ওয়াটের সাথে আপনি কোন সাইজের কেবল বা তার ব্যবহার করব। 200 ওয়াট প্যানেলের জন্য আমরা কেবল হিসাবে 2.5 mm স্কোয়ার তার ব্যবহার করতে পারি। 2.5 mm স্কোয়ার তার 25 এম্পিয়ার কারেন্ট বহন করতে পারে। তো এখানে আমাদের প্যানেল থেকে আসতে পারে 11 থেকে 12 এম্পিয়ার আসতে পারে, এরকম আসতে পারে 200 ওয়াট প্যানেল থেকে। সেই ক্ষেত্রে আমি আগেই বলেছিলাম আমাদের প্যানেল থেকে যত এম্পিয়ার আসবে তার সাথে 2 গুণ করে আমাদের তারের হিসাব করতে হবে। তো 2 গুণ করলে প্রায় 22 এম্পিয়ার বা 23 এম্পিয়ারের মতো হয়। সেই ক্ষেত্রে আমরা এখানে 25 এম্পিয়ারের যে কেবলগুলো আছে, মানে 2.5 mm স্কোয়ার কেবল এখানে ব্যবহার করতে পারি। তো এবার দেখাবো আমি 300 ওয়াট প্যানেলের জন্য কোন সাইজের তার নির্বাচন করবেন। 300 ওয়াট প্যানেলের জন্য আমরা কেবল হিসেবে এখানে সিলেক্ট করেছি 4 mm স্কোয়ারের তার, মানে 4 RM এর তার। এই তারটি 32 এম্পিয়ার কারেন্ট বহন করতে পারে, মানে 32 এম্পিয়ার লোড নিতে পারে। তো এই তার 300 ওয়াট প্যানেল থেকে আমাদের এখানে 300 ওয়াট প্যানেল থেকে এম্পিয়ার আসবে 15 থেকে 16 এম্পিয়ার। সেই ক্ষেত্রে আমরা এখানে 32 এম্পিয়ারের কেবলটা ব্যবহার করতে পারি। এবার দেখাবো আমি 400 ওয়াটের জন্য কোন সাইজের তার ব্যবহার করব। 400 ওয়াট প্যানেল। 400 ওয়াট প্যানেলের জন্য আমরা এখানে সিলেক্ট করেছি 6 RM এর কেবল। এই কেবলটি 42 এম্পিয়ার কারেন্ট বহন করতে পারে, মানে 42 এম্পিয়ার লোড নিতে পারে। তো এখানে আমাদের প্যানেল থেকে আসবে 20 থেকে 22 এম্পিয়ার, এরকম একটা এম্পিয়ার আসবে। সেই ক্ষেত্রে আমরা এখানে 42 এম্পিয়ারের, মানে 6 mm স্কোয়ারের তার ব্যবহার করতে পারি। এবার আমরা 500 ওয়াটের জন্য কোন সাইজের কেবল ব্যবহার করতে হবে সেটি দেখাবো। 500 ওয়াটের জন্য আমরা এখানে কেবল নির্ধারণ করেছি 10 RM এর কেবল। এই কেবলটি 55 এম্পিয়ার কারেন্ট বহন করতে পারে, মানে 55 এম্পিয়ার লোড নিতে পারে। 500 ওয়াট প্যানেল থেকে আমরা সর্বোচ্চ এখানে 25 থেকে 28 এম্পিয়ারের মতো আসতে পারে। তাই আমরা এখানে 10 RM এর কেবল ব্যবহার করব। সর্বশেষ 800 ওয়াট এবং 1000 ওয়াট প্যানেলের জন্য কোন সাইজের তার ব্যবহার করব এখন সেটি দেখাবো। প্যানেল যদি 800 ওয়াট হয় সেই ক্ষেত্রে আমরা 16 mm স্কোয়ার তার ব্যবহার করতে পারি। এই তার 63 এম্পিয়ার কারেন্ট বহন করতে পারে। সেই ক্ষেত্রে আমাদের প্যানেল থেকে আসবে সর্বোচ্চ 35 থেকে 40 এম্পিয়ার। আর যদি আমাদের প্যানেল 1000 ওয়াট হয় সেই ক্ষেত্রে আমরা 25 mm স্কোয়ার তার ব্যবহার করতে পারি। এই তার
100 এম্পিয়ার কারেন্ট নিতে পারে বা লোড নিতে পারে। এখানে আমাদের প্যানেল থেকে আসবে 50 থেকে 55 এম্পিয়ার প্যানেল থেকে আসবে। সেই ক্ষেত্রে আমরা 25 mm² তার ব্যবহার করতে পারি। এতক্ষণ যে আমরা তারের সাইজগুলো বললাম, এখানে সবগুলোই 12 ভোল্ট সিস্টেমের জন্য প্রযোজ্য। আমরা যদি এখানে 24 ভোল্ট সিস্টেম ব্যবহার করি, সেই ক্ষেত্রে আমাদের তারের সাইজ আরও কম ব্যবহার করলেও চলবে। যেমন 100 ওয়াটের জায়গায় আমরা 200 ওয়াট ব্যবহার করতে পারবো এবং 200 জায়গায় 400, 300 জায়গায় 600, 400 জায়গায় 800 এবং 1000-এর জায়গায় 2000 ওয়াট ব্যবহার করতে পারবো। আর যদি আমরা এখানে 24 ভোল্টের দুইটা প্যানেল সিরিজ করে ব্যবহার করি, মানে 48 ভোল্ট করি, সেই ক্ষেত্রে আমরা 100 ওয়াটের জায়গায় 400 ওয়াট ব্যবহার করতে পারবো এবং 200 জায়গায় 800 এবং 1000-এর জায়গায় 4000 ওয়াট ব্যবহার করতে পারবো। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে প্যানেলের সাথে কেবল সাইজ নির্ণয় করতে হবে। সর্বশেষ একটি কথা না বললেন নয়, আপনি সোলারের জন্য কোন কেবল সিলেক্ট করবেন, মানে কোন তার ব্যবহার করবেন, এসি নাকি ডিসি। অবশ্যই সোলারের জন্য ডিসি কেবল ব্যবহার করতে হবে, কারণ ডিসি কেবল এর খেই সংখ্যা অনেক বেশি হয়ে থাকে এবং লোড ক্যাপাসিটি অনেক বেশি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।